দোস্ত, জীবনে বিপদের মোকাবেলা করা ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। জীবনের সফলতা আসে বিপদের সঙ্গে লড়াই করে। আজকে যে গল্পটি বলতে চলেছি সেটা তারই প্রমাণ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একবার একটি ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদার বাড়িতে বেড়াতে আসে। তার দাদা একজন বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষ ছিলেন। একদিন সেই ছেলেটি তার দাদাকে প্রশ্ন করে যে, দাদা, আপনি কি আমাকে বলতে পারেন আমি কিভাবে আপনার মতো একজন সফল মানুষ হতে পারি? আপনি কি আমাকে সফলতার গোপন রহস্য বলতে পারেন? দাদা কথাটি শুনে শুধু মুচকি মুচকি হাসতে থাকে আর কোনো রকম কথা না বলে তাকে এক নার্সারিতে নিয়ে যায়। সেখানে গিয়ে ছেলেটি ও তার দাদা দুটো ছোট ছোট গাছ কিনে বাড়িতে নিয়ে আসে। প্রথম গাছটিকে বাড়ির উঠানে রোপণ করেন এবং দ্বিতীয় গাছটিকে ঘরের মধ্যে একটি টবের মধ্যে রোপণ করেন। তারপর ছেলেটির দাদা ছেলেটিকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো, এই দুটা চারা গাছের মধ্যে কোন গাছটা অনেক বড় এবং অনেক শক্তিশালী হবে? তখন ছেলেটি কিছুটা সময় ভেবে তার দাদাকে জবাব দেয় যে, দাদা, আমরা ঘরের মধ্যে যে গাছটিকে রোপণ করেছি সেই গাছটি অনেক বড় এবং মজবুত হবে, কারণ ঘরের মধ্যে সকল প্রকার বিপদ আপদ থেকে গাছটি রক্ষা পাবে এবং অনেক যত্নও পাবে, যা কিনা বাড়ির উঠানে রোপণ করা গাছটি সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে এবং তার উপর অনেক বিপদ আপদ আসবে, যেমন প্রচণ্ড রোদ, ঝড়, বৃষ্টি, তুফান, আরও নানা রকমের প্রাণীদের আক্রমণ। ছেলেটির দাদা হেসে দিয়ে বলে, ওকে, দেখা যাক ভবিষ্যতে কোন গাছটি বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। আর যখন তুমি পরের বার আমার কাছে আসবে তখন তোমাকে তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। তারপর ছেলেটির ছুটি শেষ হয়ে গেলে সে তার দাদার বাড়ি থেকে শহরে তাদের বাড়িতে চলে যায় এবং সেখানে সে তার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। এরপর ঠিক 4 বছর পর সেই ছেলেটি তার দাদার বাড়িতে আবার বেড়াতে চলে আসে। এসে প্রথমেই সেই ছেলেটি তার দাদাকে বলে যে, দাদা, আগের বার আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, তখন আপনি বলেছিলেন পরের বার তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে, তাই আজকে আপনার জবাব পাওয়ার জন্য আবারও চলে এসেছি। দাদা হেসে দিয়ে বলে, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে আছে আগের বার আমরা দুটো গাছ রোপণ করেছিলাম? ছেলেটি বলে, হ্যাঁ দাদা, মনে আছে। তখন ছেলেটির দাদা বলে, তাহলে চলো আগে আমরা সেই দুটো গাছ দেখে আসি কোন গাছটি বেশি বড় এবং মজবুত হয়েছে। তো প্রথমে দাদা ছেলেটিকে ঘরে থাকা সেই গাছটির কাছে নিয়ে যায়। গিয়ে ছেলেটি দেখতে পায় ঘরের মধ্যে থাকা গাছটি আগের চেয়ে সামান্য একটু বড় হয়েছে, কিন্তু অতটাও মজবুত ও শক্তিশালী হয়নি। তারপর দাদা ছেলেটিকে বাড়ির উঠানে রোপণ করা গাছটির কাছে নিয়ে যায়। ছেলেটি দেখে সেই গাছটি এখন আর ছোট নেই, ওই গাছটি অনেক বড় একটি গাছে পরিণত হয়েছে। সেই গাছের অনেক ডালপালা ছড়িয়েছে চারপাশে, অনেক দূর দূর পর্যন্ত ডালপালার ছায়া পড়ে আছে এবং গাছের শিকড়গুলো চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে ছেলেটি চমকে যায় আর দাদাকে আবারও কৌতূহল হয়ে প্রশ্ন করে যে, দাদা, এটা কিভাবে সম্ভব? তখন তার দাদা তাকে বলে, দেখো, বাইরের গাছটি অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছে, যেমন প্রচণ্ড রোদ, ঝড়, তুফান, বৃষ্টি, আরও না জানি কত সমস্যা। এই বিপদগুলো তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং এই গাছটিকে আরও মজবুত এবং শক্তিশালী করে তুলেছে। ছোট থাকতে হয়তো গাছটির এত বিপদের মোকাবেলা করতে একটু সমস্যা হয়েছে, কিন্তু যত দিন বেড়েছে ততই গাছটি সমস্ত বিপদের সামনে নিজেকে মেলে ধরে যুদ্ধ চালিয়ে গিয়েছে। আর এই সব বিপদের সংঘর্ষে বিজয়ী হয়ে সে তার ইচ্ছামতো ডালপালা, শিকড়কে ছড়াতে পেরেছে, যার কারণে গাছটি এত বেশি বড় এবং শক্তিশালী হতে পেরেছে। আর অন্যদিকে ঘরের মধ্যে থাকা গাছটি কখনো কোনো প্রকার বিপদের মোকাবেলা করেনি। সেই গাছটি কখনো বুঝতে পারেনি প্রচণ্ড রোদের তীব্রতা কেমন, ঝড়ের সাথে লড়াই করতে হয় কিভাবে, তুফান আসলে কিভাবে তার সাথে যুদ্ধ করতে হবে। আর তাই ঘরের মধ্যে থাকা গাছটির কোনো গ্রোথ হয়নি। সে কখনো নিজের ইচ্ছামতো ডালপালা বা শিকড় বাড়ানোর চেষ্টা করেনি, যার কারণে সে এখনও এতটাই ছোট হয়ে আছে। তার দাদা তাকে আরও বলে, সব সময় মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত না তুমি জীবনে কঠিন সময়ের সম্মুখীন হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি বিপদের সঙ্গে সংঘর্ষে না জড়াবে, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে সফলতার দেখা পাবে না। এখন যদি আপনি আপনার জীবনের কঠিন চ্যালেঞ্জকে ভয় পেয়ে সহজ রাস্তা বেছে নেন, যেমনটা ঘরের ভিতরে থাকা গাছটি করেছে, তো আপনার কমফোর্টেবল লাইফ তো মিলে যাবে, কিন্তু আপনি চিরদিনের জন্য দুর্বল হয়ে যাবেন। আর যদি আপনি সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লড়াই করে যেতে পারেন, তো বাড়ির উঠানে থাকা গাছটির মতো অনেক মজবুত ও শক্তিশালী হতে পারবেন।
এই জন্য সমস্যাগুলোকে ভয় পেও না, তাকে জীবনের শত্রু ভেবো না, বরং তাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করো, যা আপনাকে স্ট্রং বানানোর জন্য এসেছে। প্রত্যেকটা সমস্যাকে জীবনের সফলতার এক একটা সিঁড়ির স্টেপস মনে করো, আর তার কঠিনভাবে মোকাবেলা করো। তাহলে দেখবে তখন বিপদকে আর বিপদ মনে হবে না, বরং সফলতার পথের বাহন মনে হবে। দোস্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশে থাকবেন। ধন্যবাদ।